এরে নবীর উম্মত আশেক, আল্লাহ পাক বলেন বান্দাদের জানায় দেন, হে পয়গম্বর, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আল্লাহ বলেন নাই ও মুমিন। যদি মুমিন বলতেন বেঈমান সব ক্যান্সেল হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ তওবার দরজায় ডাক দিয়ে বললেন। মোলামুনি আলোচনার বিষয় হলো আল্লাহর দরবারে ফিরে আসো তওবার দরজা দিয়া। আল্লাহ পাক চান না কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি বলো, খ্রিস্টান বলো, যে যেই ধর্ম পালন করে না কেন এদের বানানেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ এমন একটা শব্দ বলে তওবার দরজায় আহ্বান করলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আল্লাহ তাআলা বান্দা কয়ে ডাক দিছেন, তার মানে শুধু মুমিন না, বেঈমানও আছে। কথা বলেন না কেন? এরে দুনিয়ার বান্দা, চাই খ্রিস্টান ধর্মের পালন করো, ইহুদি ধর্ম পালন করো, বৌদ্ধ ধর্ম পালন করো, সনাতন ধর্ম পালন করো। বুদ্ধ বানায় নাই, ইহুদি যিশু খ্রিস্ট তোদের বানায় নাই, ওজায়ের আলাইহিস সালাম তোদের বানায় নাই। তোরা ইহুদি পরিচয় দিল, তোদের বানানেওয়ালা আমি আল্লাহ। আমার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ধর্ম ছাড়া নাজাত পাওয়ার আর কোনো ধর্ম নাই। এ বান্দা, আমি তোদের ডাক দিলাম, আয় আয় তওবার দরজায় ফিরে আসবি। তওবা করা মাত্র চোখের পানিটা যদি গালের নিচে গড়ায় দিতে পারো, আমি মুহূর্তে তোরে পবিত্রতার জিন্দেগি দান করব। এরে নবীর উম্মতের দল, আসমান বানাইলেন কে? জমিন কার? আল্লাহ বলেন, আমি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল সব আমি বানাইলাম। কিন্তু আমি বলি না আমার আসমান, আমার সূর্য, আমার জমিন, আমার পাহাড়, আমার পর্বত, আমার বাতাস, আমার গাছ, আমার মাছ বানাইছি সবই আমি। কিন্তু আমি বলি না সূর্য আমার, চাঁদ আমার। আমি শুধু সব বানানোর পরেও শুধু বললাম, মানুষগুলো তোরা আমার। এই বেটা, তোরা শুধু আমার। সূর্য আমি বানাইছি কিন্তু বলি না এটা আমার সূর্য। কারণটা কি? আল্লাহ পাক সূর্য বানায় কেন বললেন না আমার সূর্য, আমার চাঁদ, আমার জমিন? মানুষগুলোকে কেন বললেন আমার বান্দা? আমার গায়ে একটা জামা আছে, আমার হাতে একটা রুমাল আছে। আপনি যদি বলেন হাফিজ ভাই এই রুমালটা কার, আমি বলবো এটা আমার। আমার টাকা দিয়া আমি জামা বানায় দিছি আমার ছেলেরে, আমার টাকা দিয়ে আমার স্ত্রীকে জামা কাপড় দিলাম। এখন যদি আবার আমার ছেলেটার জামাটা দইরা বলে হাফিজ ভাই জামাটা কার, আমি বলবো এটা আমার না। কথা বুঝেননি? এখন আপনি বলবেন কি ব্যাপার, টাকা দিলেন আপনি, জামা বানাইয়াও দিলেন আপনি, কেন বলেন এটা আমার না, অথচ নিজেরটা আমার বললেন কেন? এরে বান্দা ভালো করে বুঝে নাও। বাবায় ডাক দিয়ে বলবে, জামাটা যদি আমি আমার টাকা দিয়ে বানাইছি, এটা আমার জন্য বানাই না, এটা আমার ছেলের জন্য বানাইছি। জামাটা আমার এটা বলতে পারি না, তবে বলতে পারবো ছেলেটা আমার। চন্দ্র আমি বানাইছি, চাঁদ আমি বানাইলাম, পাহাড় পর্বত সব কিছু আমি বানানোর পর আমি একটাকেও বলি না আমার। আমি শুধু বান্দা বান্দিকে বললাম তোমরা আমার। কারণটা কি? কয় আসমান জমিন সূর্য কিছুই আমি আমার জন্য বানাই নাই, এগুলো সব বানাইছি বান্দার গোলাম। আর এই বান্দা বান্দি বানাইলাম আমি আল্লাহর গোলাম। এই জন্য বললাম বান্দা তুমি আমার, সূর্য আমার না, এটা তোমার গোলামি করবে। পাহাড় তোমার গোলাম, জমিন তোমার গোলাম, তুমি বান্দা, আমি আল্লাহর গোলাম। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ তন হাতরা আবার যা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আহা, গায়ের জোরে গাদ্দারি বেয়াদবি সব করা যাবে, ইসলাম পালন করা যাবে না। এরে নবীর উম্মতের দল, সমাজের মধ্যে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যেই বক্তা সাহেবরা,
এইটা নিরাময় করার একটা ঔষধ আছে, যদি আপনারা ব্যবহার করতে পারেন। করবেননি? মোনাজাত দিয়ে দেব। তো এই উডা বসার ব্যারাম বন্ধ করেন। ও ভাই, আপনারা জোর করে বসাইছে? আমরা জানি ব্যারাম্যা কিছু মানুষ থাকে, বিড়ির নেশায় দৌড়, পানের নেশা, বাথরুমের চাপ, নিম্ন চাপ যখন শুরু হয়ে যায় আর বসে থাকার, এই সমস্ত ব্যারাম্যা মানুষের জন্য এই মাহফিলওয়ালারা কত কষ্ট করে আয়োজন করছেন। বাহিরে মাইক দেওয়ার কোনো দরকার ছিল না, এই ব্যারাম্যা মানুষের জন্যই কিন্তু মাইকগুলো লাগাইছে, যে ওরা দূরে বয়ে বিড়িও টানবে, বাথরুমেও যাবে, বয়ান শুনবে, বোনাস। আমল করতে পারো কার? ভিতরে ঢুকিয়া আবার উইঠা ডিস্টার্ব করবেন কেন? কারণটা কি? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এরে পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমরা যারা গুনার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছ, আমি আল্লাহ তোমাদের আশার বাণী শুনায় দিলাম, তোমাদের কোনো ভয় নেই। তওবার দরজায় ফিরে আসো, তওবা করা মাত্র জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। যে কোনো বক্তা আলেম দাওয়াত দিবেন, সিলেটে, চট্টগ্রামে, আমরা ওয়াজে গেলে পোস্টারে নামের নিচে আয়াত নাম্বার লেখা দেয় যে এই আয়াতের বয়ান। আপনারাও যে কোনো আলেম ওলামা দাওয়াত দেওয়ার সময় যদি বলেন, হুজুর আমগো এত আয়াত, 2টা আয়াতের তাফসির করবেন, তখন দেখবেন যদি আলেম ভালো হয় তো ইনশাআল্লাহ ওই তাফসির করতে করতে তার 3 ঘন্টায়ও শেষ। আর যারা মোটামুটি চাপার জোরে চলতো এতদিন, স্টেজে উঠাই শুধু কাফের নামের জিকির করত, এগো পাতলা পায়খানা শুরু হয়ে যাইব, হয়তো পারলে আসবে, নাইলে কইবে যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না। কথা ঠিক? আর যদি আসে ওই আয়াতের ব্যাখ্যা করতে করতে গালি দেওয়ার টাইমই পাইবে না। কথা কন না কেন? একটা ঔষধ দিয়ে গেলাম, পালন তো করতে পারবেন না, কারণ সবাই অন্ধভক্ত। তো এমন অন্ধভক্ত হইছেন যে আমার পিশাব জাহান্নামে গেলে আমিও যাবো। কারণ আপনার মতোই পোড়া কপালকে কি বয়ানে ধরবে আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, খ্রিস্টানেরা এখনো গুনাহ করে। যদি বলেন তোরা গুনাহ করো কেন? আমগো ঈসা নবী অগ্রিম ক্ষমা লয়ে গেছি গা। চিন্তা করেন। এ যুবক দল, গত কয়েকদিন আগে ঢাকা মাদ্রাসার অফিসে বসে একটা যুবক ছেলে আসলো, প্যান্ট শার্ট টাই পরা, ঢুইকাই তাড়াতাড়ি সামনে দাঁড়াইয়া, আরো মেহমান আসিল। আমি বললাম, যুবক কোথা থেকে আসছো, কেন আসছো? বলে হুজুর দোয়ার জন্য। আমি বললাম, দোয়া দিবে বুজুর্গ যারা মুরব্বী তারা, আমার কাছে কিসের দোয়া? কয় হুজুর আমি তো আপনার বয়ান শুনছি, দোয়া করবেন। আমি কই না, অন্য কোনো মাকসাদ আসেনি, ওয়াজ মাহফিল লাগবে? কয় না না, কোনো মাহফিল লাগবে না। তো কি ব্যাপার? দোয়া তো একটা উদ্দেশ্য থাকে, কি ব্যাপার? ছেলেটা কাছে এসে বলতেছে, হুজুর আমি একটা ব্যাংকে চাকরি করি শনিয়াখড়ার দিকে, রানিং বেতন আমার 40,000 টাকা। কয়েকদিন আগে আমি রিজাইন দিয়ে দিছি আপনার বয়ান শুনিয়া, আমি আর এই চাকরি করব না। আমি বললাম, কি সব ব্যাংকের চাকরিজীবীরা কি জাহান্নামে যাবে? কয় হুজুর এই প্রশ্ন আমাকে করবেন না, আমি জানি না, তবে আমি উপরের স্তরে চাকরি করিয়া যতটুকু চোখ বুলাইয়া দেখলাম আমার বেতনটা পরিপূর্ণ হালাল পন্থায় আসে না। অতএব আমি বয়ানটা আমার এমন দিলে দাগ কাটলো, না খাইয়া মরে যাব, হালাল খাইতে চাই, তারপর ওই হারাম নিতে চাই না। তোমার মতোই যুবক, একটু বালিশে তাকায় মাথা লাগায় যদি চিন্তা করতি, তাহলে হিন্দি গানের তার কানে ঢুকাইয়া বালিশে ঘুমাইতি না রে যুবক। হাসিস না, মরণের চিন্তা কর। এখন এখানে বর্ষ দাঁড়ানেরও কিন্তু গ্যারান্টি নাই। দাঁড়াইয়া যাবি আবার পাও দিয়া হেঁটে যাবি, তারও গ্যারান্টি নাই। রমাজানের মাগরিবের আগ মুহূর্তে ইফতারি নিয়ে বসে আছে হাজী সাহেব, ইফতারির শরবত একটু খাবে, মুখের মধ্যে দিছে আর কাইত হইয়া পড়ে গেছে।
সবাই হাত ধরে দেখে আর জিন্দা নাই। কিসের জন্য আসরে বান্দা একটু চিন্তা কর। সবাই এখন তসবিহ বানায়, জিকির করো, দুনিয়া 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 দুনিয়া। না না, দুনিয়া তো আগে বানাইছে, পরে তোমাকে বানাইছে। প্যান্ডেল আগে, এরপরে আমি। তার মানেটা কি? আমার জন্য প্যান্ডেল, প্যান্ডেলের জন্য আমি না। দুনিয়াটা আগে বানাইয়া আল্লাহ প্রমাণ করলেন, মানুষ তোদের জন্য দুনিয়া বানাইছি, দুনিয়াটারে তোদের জন্য, তোদের জন্য দুনিয়া, তোরা দুনিয়ার জন্য নয় রে বান্দা। অতএব তুই আমি আল্লাহরে খুঁজবি, দুনিয়ার সবাই তোরে খুঁজবে। টাকা কিন্তু আমার জন্য, আমি টাকার জন্য না। ব্যবধান আছে না নাই? টাকার জন্য আমি না, আমার জন্য টাকা। কি বুঝলেন ব্যবধান? অর্থাৎ আমি আল্লাহকে খুঁজবো, টাকা দরকার হলে টাকা আমাকে। এরে নবীর উম্মতের দল, আমার যে খুঁজবে, আর খুঁজবে কখন? আমি আল্লাহরে খুঁজতে হবে না? আমি বয়ে বয়ে বিড়িটা নিয়ে, আজান চলতেছে, কি গপ মারতেছে বয়ে বয়ে। তো এক হুজুর এসে কয়, ভাই চলেন চলেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল সালাহ। চপ বেটা, নবী দাওয়াত দিছে কাফের, তুই হ্যাঁ নাইছো কা? দেখছিনি জাগাত কি টাটকা ফতুয়া মেরে দিল। বেটা, নবী তাবলিগ করছে কাফের, তুই আমাকে কি মনে করছ? তুই জানো না আমি হাজী সাহেবের ফোলা? বিড়ি টেনি কি হয়েছে? আমরা মসজিদে যাই না, সাবধান, কোনো ডাকবি না। মসজিদে ঢুকছে এক গরু, গরু কি ঢুকছে? মুয়াজ্জিন একটা বেত নিয়ে কি ধাওয়া। কার গরু ঢুকলে এত বড় সাহস? পাছার উপরে দুইটা বেতের বাড়ি দিছে মালিকে। মুয়াজ্জিন সাহেব কামড়া করলেন কি? এই গরুটাই তো কিচ্ছু বুঝে না, হঠাৎ করে ঢুকে গেছে। আমারে কোনোদিন দেখছেন না, আমি ঢুকছি। এবার সুবহানাল্লাহ কয়, চিন্তা করছে। কোনানে আউযুবিল্লাহ, কোনানে নাউযুবিল্লাহ, খবর নেই। চিন্তা করেন, ওই যশোরে এক জায়গায় ওয়াজ করতে গেছি, তো মেহমান নিয়ে খানা খাস, বড় বড় আলেম ওলামা। তো খানার মধ্যে গোস্ত তো দেয়, 13 বার নিষেধ করলে কসম খাইলো, এরপরে নিয়ে আইব হুজুর একটু। তো মুরগির গোস্ত দিতেছে, তো আমি অন্য তরকারি দিয়ে খাইতেছি। পাশে এক বড় আলেম, এখন হুজুরের জিগায়, মুরগির গোস্ত কি দেশি না ফার্ম? কয় হুজুর আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আরে ভাই, গরুর মুরগির গোস্তটা কি দেশি মুরগি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। হুজুর আবার জিগাইতেছে, কয় আলহামদুলিল্লাহ। কেরে তার সেরা আহাম্মক, তোরে জিগাই কি, তুই কও কি? পান দোকানে গিয়া ভদ্রলোক কয়, বেটা একটা পান দে। তো পান দিছে, জর্দা, চুন, সুপারি দেয় না, আর একটা দেয় কি তিতা, কালো কালো খয়ের, খড়। তো পান দেনেওয়ালা দোকানওয়ালা জিগায়, স্যার আপনি কি খয়ের খান? আচ্ছা বেটা বেয়াদব, আমি তো আব্দুল কাদের খান। দোকানওয়ালা বলে কি, মালিক শুনলো কি আর বুঝলো কি? এরে আল্লাহর গোলাম, তওবার দরজায় ফিরে আসো, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও। এই যুবক, তোর মধ্যে একটা রুহু আছে কিন্তু, জানো নি? জানো? ওই রুহুটা যখন থাকবে না, তখন তোর মায় কানবে, আমার ছেলের লাশ, ছেলে নাই। তুমি যখন কানতেছ, কি ব্যাপার? আব্বা মারা গেছে, আব্বা নাই, আব্বা নাই। এই যে শুয়ে রয়েছে, আগে গতকাল যে আব্বা করে ডাকছো, হেই তো শুয়ে রয়েছে। ধুরে আব্বা না, আব্বা না কেন? তার আগে 2 হাত ছিল, এখনো আছে। চেহারাটা যেরম ছিল এখনো। এখন কেন বলো আব্বা নাই, আব্বা নাই? তো এতদিন তুই কারে আব্বা ডাকছ? আমি আসল যে আব্বাকে আব্বা বলে ডাকছি, সেই প্রাণ পাখি চলে গেছে। এরে বান্দা, প্রত্যেকটা মানুষের মধ্যে গুনাহ করার আকর্ষণ আছে না নাই? হ্যাঁ, সূরা ইউসুফের ঘটনার মধ্যে আছে, ইউসুফ নবীর ব্যাপারে। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা ইউসুফের দিকে আকৃষ্ট হয়ে গেল, ইউসুফ নবীও হতে চলছিল। কথা বুঝেননি? কথা, জুলাইখা গুনাহের দিকে ধাপিত হয়ে গেল, ইউসুফ নবীও ধাপিত হতে চলছিল।
আল্লাহ বলেন আল্লাহ দলিল পাঠায় দিলেন, সাথে সাথে ইউসুফ নবী ফিরে গেলেন। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার মধ্যে যেমন গুনাহ করার আগ্রহ আছে, আমার মধ্যেও আছে। গান শুনলে, নারীদের বেপরদা দেখলে তোমার যেমন যৌবনের তাড়না মজা লাগে, এই যৌবনের চাহিদা আমার মধ্যেও আছে। এরে বাবা, তোমার টুপি মাথায় দিলে মাথা গরম হয়। মাথা কি আমার নাই? আমারও মাথা আছে, মাথা গরম আমারও হয়, কিন্তু এরপরও টুপিটা ফালাই নাই। তোমারে পায়ে ধরে ধরে বারবার বলি, বাবা দাড়িটা রাখো, টুপি পরো, নামাজ পড়ো। তুমি পড়তে চাও না, যদি বলি তোরে 5,000 টাকা দিব, তারপরও কয় পড়ুম না। অথচ তুমি যদি আমাকে কোটি কোটি টাকা দিয়ে বলো, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি জবাব দিব না। তোমার দিল কি বলে? আমি টাকার লোভে ফেলে দিব? এবার একটু আমাকে জবাব দাও যে ব্যাপারটা কি? তোমার পাও ধরতেছি, তারপরও তুমি দাড়ি টুপি রাখতে চাও না, আর আমারে কোটি টাকার লোভ দেখাইলো আমি টুপি ফেলতে চাই না, বিষয়টা কি? অথচ তুমিও যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আসল কাহিনী হইল তুমি সে আল্লাহকে এখনো চিনো নাই। সেই আল্লাহকে যদি একবার চিনতে পারতা, তাহলে আল্লাহর জন্য তোর অন্তরে এমন মায়া জন্মাইতো। মাকে গালি দিলে, বাবারে গালি দিলে যেমন তেলে বেগুনে গরম হয়ে যাও, দলের নেতারে গালি দিলে যেমন লাঠি মিছিল করো, যদি আল্লাহকে চিনতি, নবীর পরিচয়টা পাইতি, তাহলে যেই বেঈমানের বাচ্চারা আমার নবীর দাড়িতে ছাগলের দাড়ির মতো বলল, যেই বেঈমানের বাচ্চাগুলো আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দিল, তোর মতো একটা যুবক, 10টা যুবক যথেষ্ট হইতো বেঈমানের ফাঁসি দেওয়ার জন্য। তোর আমার মতো কয়েকটা যুবক এই চান্দ্রা এলাকা, এই চাঁদপুর জমিনকে কন্ট্রোল করার জন্য 10টা যুবক যথেষ্ট, যদি ওমরের মন মানসিকতা নিয়ে নামতি। কিন্তু লাভ কি হবে? এত পায়ে দইরা বুঝাই মোনাজারটা দিয়ে এই রাস্তায় গিয়া বিড়ি, মোনাজারটা দেওয়ার পরই রাস্তায় বিড়ি। কি মোনাজাতে বিড়ি চাইছো? তাহলে মোনাজারটা দিয়েই বিড়ি। আর বাসায় যাইতে যাইতে একটু জিকির টিকির করবো না, বিড়ি টানে আর গিবত শেখায়, কবিরা গুনাহ করতে করতে বাসায় যায়। কেমন পোড়া কপাল! এরাই কয়, হুজুর আমরা নামাজ না পড়লাম গো দিলবালা। তুই কি দিলের মধ্যে ঢুইকা ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করছো নাকি? নবীজি বলেন, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ, 2টা করলে 2টা কালো দাগ। আর এই কালো দাগ পড়তে পড়তে এক সময় দিলটা কালো হয়ে যায়। বাইতুল্লাহ যারা গেছেন, যারা যান নাই কিন্তু বয়ানে শুনছেন, হজরে আসওয়াদ একটা পাথর আসেনি, সবাই চুমু দেয়, ওইটা কিন্তু হাদিসে স্পষ্ট আছে, ওটার নাম ছিল হজরে আবিয়াজ, সাদা পাথর। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা লিফটের মতো উঁচা হয়ে যাইত। নবী আবার যখন নিচে নামতে চাইতেন, মনের ইচ্ছা করা মাত্র পাথরকে বলা লাগতো না নিচে নাম, এমনি তুলার মতো নরম হয়ে যেত। নবীজি বলেন, এই হজরে আবিয়াজ আর মাকামে ইব্রাহিমের পাথর দোনোটা জান্নাতি পাথর। আর এই জান্নাতি পাথর দুইটার মধ্যে এত আলো ছিল, আল্লাহ পাক আলোটারে নিভাইয়া দিলেন। যদি পুরা আলোটাই জমিনে থাকতো, চন্দ্র আর সূর্যের আলো জমিনে দরকার হতো না। এই পাথরটা এখন যারা দেখছেন, এখন কি সাদা আছে না কালো? নবীজি বলতেছেন, এই কালো পাথর কেন হইল? বলে উম্মতের চুমার কারণে আমল নামার গুনাহগুলো টেনে টেনে নিয়ে গেল। আজকে সেই সাদা পাথর এখন কালো, সবাই বলে হজরে আসওয়াদ, কালো পাথর। মূলত নাম হলো হজরে আবিয়াজ, সাদা পাথর। গুনাহ নিতে নিতে পাথর এখন কালো হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? গুনার আকৃতি কালো, গুনার আকৃতি কালো। এই জন্য নবী বলেন, এই কলবে যার গুনাহ করতে করতে কালা বানাইছো, ওই কালো অন্তরের যদি সাদা বানাইতে চাও, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলের প্রশান্তির ব্যবস্থা করো। قال النبي صلى الله عليه وآله وسلم
লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের হাতিয়ার আছে। কলবের ময়লা পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো আল্লাহর জিকির। নাকি কোনো পিশাবের জিকির? জিকির কার? আল্লাহ। এই মিয়া, তুমি মিষ্টি খাও না, খাইলেই ভেজাল। হ্যাঁ, আর একজনে খাইয়া হজম করতে পারে, বিরোধিতা করার কোনো কারণ আছে? বলেন। একজনে তিতা জিনিস পছন্দ করে না, করল্লা খাইতেই পারে না। আর একজন আর করল্লা হইলে আর কোনো তরকারি লাগে না। তুমি তিতা খাইতে পারো না দেখিয়া তুমি বিরোধিতা করবা? এরে নবীর উম্মত, আজকে জিকির নিয়েও তাল বাহানা করে মানুষ। কি কয়? ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আল্লাহ 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 এটি জায়েজ নাই। উদাহরণ কি দেয়? একটা ছেলে খালি বলে আব্বা 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 আব্বা। এটা কেমন লাগে? এটা যেমন ভাল লাগে না, আল্লাহ 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 আল্লাহ, এগুলো ভালো লাগে না। এটা তো একটু হালকা কইলাম। বড় শায়েক বাংলাদেশের ডক্টর, হ্যাঁ কয় শবে বরাত যারা পালন করলো, দুর্গা পূজা পালন করলো। একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, একজন আলেম এই ভাষা কিভাবে বলে মানুষের সামনে? আপনারা তো সবাই ঠিক ঠিক বলে চিৎকার করেন, একটু চিন্তাও করলেন না যে দুর্গা পূজার সাথে তুলনা করলো শবে বরাতকে। আল্লাহ হেদায়াত দান করুন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তোর বুয়া দাস মারে বদতন হাতরা আবার যা জানাত ইয়ারে বদবর জানে ইমানত জানাত। এরে যুবক, আল্লাহর গোলাম পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, এই জমিনে ইতিহাস পড়ে দেখো, যত বড় আমলওয়ালা তত বেশি কান্না। নবীরা কান্না করতে করতে নূহ নবীর কান্নার কারণে তার নামটা বাদ দিয়া আল্লাহ তার কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা ব্যক্তি, ইয়া নূহ। এরে নবীর উম্মতের দল, আমার রসুলের ইতিহাস পড়ো, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ইতিহাস পড়ো। জান্নাতের টিকিট পাইয়াও সারা দিন রাত কান্না কান্না কান্না। হযরত ওমর ঈদের দিন নামাজ আনতে কান্না করেন। আবু হুরায়রা বলেন, আজকে কাঁদেন কেন? আনন্দ কয় পেরেশানি আছে, এই জন্য কান্না করি। কিসের পেরেশানি? বলে রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা পেরেশান। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। আমি কোরআন শরীফ খতম করলাম, কবুল হলো কিনা পেরেশান। আবু হুরায়রা বলেন, জান্নাতের টিকিট তো আপনাকে দেওয়া আছে, কিসের পেরেশানি? ওমর বলে, যেই আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায়, টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। চিন্তা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশাবাদী, আল্লাহর রহমতের দিকে চাইয়া আছি, ওই লোকটা আমি হইয়া যাই নাকি। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় ভয় পাই, ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। যেই ওমর এক সময়ের বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব নবীর মাথা আনতে যায়, বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ না। আজকে সেই ওমরের এত দাম, নবীর কালেমা আর আদর্শের কারণে এত দাম। ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। সেই ওমর জান্নাতের টিকিট পাইও কান্না করে। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা,
আপনারাও মা, আমার মাও মা, আলেম ওলামাদের মাও মা, হাফেজে কোরআনের মাও মা। এ যুবক, বিভিন্ন মসজিদে নামাজের টাইমে একটু মাঝে মাঝে যদি নাও যাও, বারান্দা দিয়া জালনা দিয়ে তাকায় দেখিস নামাজের কাতারের মধ্যে বর্তমানে দেখবি বুড়ার থেকে যুবকের সংখ্যা বেশি। তখন কপালের একটা থাপ্পড় দিবি, এই কপাল পোড়া, আমি এত কপাল পোড়া কেন? আমার মতো যুবক আজকে মসজিদে ভরে নামাজ পড়ে কাতার সোজা করে। আহ, কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহ ওহী নাজিল করে বললেন, মুসা নবী দোয়া করতেছেন, মিশরের জমিনে বৃষ্টি নাই। আল্লাহ কয়, ও মুসা, তুমি যেই মানুষগুলো নিয়ে দোয়া করো, এই মানুষের মধ্যে একটা জিনাকার আছে, উঠায়া দাও, না হয় মোনাজাত কবুল হবে না। আল্লাহর নবী মুসা বলে, এই জিনাকার তাড়াতাড়ি উঠে যাও। জিনাকার যখন এই কথা শুনছে, উঠে যাইতে লজ্জা আছে না? এমন ভয়, উঠে গেলে তো সবাই বুঝবে আমি জিনা করছি। কেউ জানে না এখানে জিনাকারকে। যদি কান্না করি পানি সেইরা, তো বলবে যে এটা কান্দে কেন, এটাই জিনা করছে। মুসা নবী আবার ধমক দিয়া কয়, উঠবি না? আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে কানে ধরে উঠাই দেব। ওই জিনাকার আবার অন্তর ভরে আমার আল্লাহর দিকে রুজু হইয়া দিলের তাওবার ভিতরে বিভোর, অন্তর ভরে মাথাটা নত করে ডাক দিছ, মালিক, আপনি জানেন আমি জিনাকার, আমার মতো জিনাকার গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। এতদিন আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও আল্লাহ, এতদিন আমার আদরের চাদর দিয়ে আপনি আমাকে আবৃত করে রাখলেন, আজকে মানুষের সামনে আমাকে লজ্জা দিয়েন না রে মালিক। আমি আজকে থেকে খাঁটি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহের কাছে যাব না। আল্লাহর বান্দা এমনভাবে তওবা করলেন, হঠাৎ করে মুসা নবী দেখেন আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। মুসা নবী আশ্চর্য, কি ব্যাপার, জিনাকার উঠলো না? মেঘ কেন? শুধু মেঘ না, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে কয়েন, রে আল্লাহ, জিনাকার উঠে নাই, বৃষ্টি কেন আসলো? আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান? ও মুসা, তুমি জানো না আমি আল্লাহর একটা নাম গফফার? ও মুসা, আমি বলেছি যার কারণে বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। কারণ ওই বান্দা খাঁটি মনে তওবা করেছে। ও নবীর উম্মতের দল, আমার আলোচনার বিষয় গুনাহ থেকে ফিরে যাও, তওবা করো, আল্লাহর রহমতের দরজায় ফিরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার মুমিন, আল্লাহর দরবারে তওবা করো, এমন তওবা খাঁটি মনে, যেই তওবার পরে আর গলায় ছুরি লাগলেও গুনাহের পেছনে যাবা না। এ যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? একটা মাইয়াকে পাওয়ার জন্য তুই একটারে জবাই করলি, কিন্তু কি হইল, তুইও জবাই হইয়া গেলি। মাঝখানে জেলখানায় বইয়া কান্দে তোর মা আর বাবা। যুবক, তুই একটা মাইয়াকে পাওয়ার জন্য একটারে হত্যা করলি, লাভ কি হইল? 5 মিনিট পরে তুই জবাই হয়ে গেলি, মাঝখানে কষ্ট দিলি তোর মা বাবাকে। আজ পুলিশে ধরে জেলখানায় ফালায় রাখছে, কান্না করে আর কপাল থাবড়ায় আর বলে, এই জন্য কি সন্তান জন্ম দিছিলাম, যে সন্তানের কারণে আজকে আমি জেলখানার আসামি হয়ে যাব? অথচ আবার এমন সন্তান আছে যেই সন্তান বাবায় নামাজ পড়ে না, বাড়ি গিয়া মাদ্রাসায় পড়ার পর বাড়ি গিয়া মাকে বলে, মা তাড়াতাড়ি নামাজ পড়ো 5 ওয়াক্ত। বাবারে কয়, আব্বা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, নাইলে ভালো দেখা যায় না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন বুঝানোর পরে এখন মাও নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে। এই সন্তানটা ঘরের জন্য বড় রহমত, ওই সন্তানের মা বাবা বড় ধন্য। ইন্তেকালের পরে সন্তান হবে বাবার জানাজার ইমাম। এরে যুবক,
স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আলিয়ায় পড়ো, কওমিতে পড়ো, যে যেই লাইনে থাকো, আমার একটাই অনুরোধ বাবা, আল্লাহর কাছে তওবা করে নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। নামাজ পড়ো, স্কুলে পড়লে নামাজ পড়া বন্ধ হবে না, কলেজে পড়লে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটা কলেজ মুসলমানেরা লেখাপড়া করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা নামাজের জায়গা আছে। নাই? মেয়েরা নামাজ পড়বে তারও আলাদা জায়গা, কথা বলেন না কেন? আছে। অনেক জায়গায় বড় মসজিদও কইরা দিছে। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেন তুমি নামাজটা পড়ো না? আর বিশেষ করে ফজরের নামাজটা ঠিক মতো পড়। আমি কসম খেয়ে বলে যাই, যদি ফজরটা ঠিক রাখতে পারো, বাকি 4 ওয়াক্ত এমনিই ঠিক হয়ে যাবে। যদি যুদ্ধ কইরা ফজরটা ঠিক রাখতে পারো, চ্যালেঞ্জ করে বললাম, তোর বাকি 4 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে। আর এই ফজরের নামাজ যদি বাদ দাও, তোর বাকি নামাজের মধ্যে গাফলতি আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করো। আর তওবার জন্য মূল পুঁজি হলো নরম হইয়া চোখের পানি ছেড়ে কান্না করা। আজকে গুনার কারণে দিলটা এত পাথর হয়ে গেল যে কান্না নাই, চোখে পানি নাই। আল্লাহর কাছে মাথা নত করে গুনার কথা স্মরণ করে আল্লাহর দিকে তাকাইয়া ক্ষমা চাও। আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই রে আল্লাহ। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাতটা নাপাক, জিহ্বার দিয়ে তাকায় দেখি গীবত শিকায়াত গালাগালির কারণে আমার জিহ্বাটা নাপাক, আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা নাপাক। ও মালিক, আজকে ময়দানে আমি তওবার দরজায় ফিরতে চাই। মেহেরবানি করে তুমি তওবার দরজা আমারে কবুল করে নাও। আজকে আমি ওয়াদাবদ্ধ, গলায় ছুরি আসলে আর নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। খাঁটি তওবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও, কান্না করো। যদি কান্না না আসে, ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, দিলটা নরম, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, মরে গেলে যাব, না খাইয়া থাকলে থাকবো, তারপর আর গুনাহ করব না, নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না। এমন তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।